আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা হুরুফুল মাদ এবং হুরুফুল লিন শেখার চেষ্টা করব। আমরা জানি আরবিতে 3 ধরনের শর্ট ভাওয়েল থাকে এবং 3 ধরনের লং ভাওয়েল থাকে এবং সিমিলার টাইপের শর্ট ভাওয়েল এবং লং ভাওয়েল যদি একসঙ্গে আসে তাহলে আমরা ওটাকে বলি ম্যাচিং। ফর এক্সাম্পল, যদি একটা ফাতহা এর সঙ্গে যদি একটা আলিফ আসে তাহলে এটাকে আমরা বলছি ম্যাচিং। এবং সেক্ষেত্রে আমরা কোনো একটা লেটারের উপরে যদি ফাতহা দেখি এবং তার সঙ্গে একটা আলিফ থাকে তাহলে আমরা এটাকে 1 সেকেন্ড বা 2 হারাকাত পরিমাণ দীর্ঘ করে পড়ি। এটাকে আমরা পড়বো এভাবে, যা আমরা আগে শিখেছি। যদি কাসরার সঙ্গে ইয়া থাকে তখন আমরা এটাকে বলবো ম্যাচিং। ওকে, তাহলে এটাকেও আমরা 1 সেকেন্ড বা 2 হারাকাত পরিমাণ আমরা দীর্ঘ করে এটাকে পাঠ করব। আবার আমাদের আরেকটা শর্ট ভাওয়েল ছিল দম্মা, এটার সঙ্গে সিমিলার টাইপের সাউন্ড তৈরি করে, সেই লেটারটা হচ্ছে ওয়াও। কাজে যদি আমি দেখি কোনো একটা লেটারের উপরে দম্মা আছে এবং পরবর্তী লেটারটাই হচ্ছে ওয়াও, তাহলে এটাকে আমরা বলি ম্যাচিং। তাহলে এক্ষেত্রেও আমরা 1 সেকেন্ড বা 2 হারাকাত দীর্ঘ করে পড়ি, আমরা পড়ি জু। তাহলে যে আলিফ, ইয়া বা ওয়াও এগুলোকে আমরা মাদের লেটার বলবো। এখানে আমরা একটা সুকুন আছে এটা কনসিডার করব। আমরা দেখবো অনেক সময় লেটারের উপরে এই ধরনের সিম্বল আসবে, এটাকে আমরা বলবো সুকুন। ওকে, তাহলে আমরা যদি ম্যাচিং দেখি এটাকে আমরা বলবো মাদ তবেই বা ন্যাচারাল মাদ। এটাকে 1 সেকেন্ড বা 2 হারাকাত পর্যন্ত দীর্ঘ করব। আর এই মাদের লেটার গুলোর উপরে সুকুন আছে এরকম একটা সিম্বল দেখবো, এটা আমরা ধরে নিব। ওকে, যদি আমরা সুকুন দেখতে পাই স্পষ্ট তাহলে অসুবিধা নাই, যদি নাও থাকে আমরা কনসিডার করব এইভাবে। আর যদি অন্য কোনো ভাওয়াল সাইন থাকে আমরা তাহলে সেটা ওইভাবে তেলাওয়াত করব। শুধুমাত্র যদি ম্যাচিং হয় তাহলে আমরা এটাকে মাদ বা দীর্ঘ করব 1 সেকেন্ড পরিমাণ। আবার এরকমও হতে পারে যে আমাদের যে লেটার, যেমন জিম, তারপরে একটা আসছে ফাতহা, কিন্তু ম্যাচিং লেটার আলিফ না আসে, এখানে এসে গেল ওয়াও বা তার উপর একটা আমি কনসিডার করলাম যে সুকুন আছে, তাহলে কিন্তু আমরা এখানে দীর্ঘ করতে পারবো না, আমরা সিম্পলি এটাকে সফট করে পড়ে ফেলবো যাও। যেমন ওয়াও এর যে প্রথম লেটার বাংলা ও আর এটা যা, সে যার সঙ্গে ওটা সিম্পলি যোগ করে দেব, তাহলে এটার সাউন্ড হয়ে যাবে যাও। এভাবে সিমিলারলি আমরা যদি আমাদের আরেকটা লেটার আছে ইয়া, মাদের লেটার বা লং ভাওয়েল, এটাও যদি এরকম ফাতহা যুক্ত লেটারের পরে আসে এবং তার উপর একটা সুকুন থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে দীর্ঘ করতে পারবো না, এটাকে তখন আমরা পড়বো যাই যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কন্ডিশনটা ফাতহার পরেই যদি ওয়াও অথবা ইয়া সুকুনযুক্ত ওয়াও বা ইয়া আসে, তাহলে আমরা এই ওয়াও এবং ইয়া এই দুটা লেটারকে আমরা বলবো লিন লেটার। লিন লেটার মানে সফট আকারে এগুলো তার পূর্বের লেটারের সাথে যুক্ত হয়ে যাবে। যেমন এখানে যাও, এখানে হয়েছে যাই, এটা হচ্ছে লিন। তাহলে ওয়াও এবং ইয়া এই দুটো হচ্ছে আরবিতে লিন লেটার। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো এখন আমাদের বই থেকে আমরা একটু শেখার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বা, তার উপরে ফাতা এবং এই আলিফের উপর একটা সুকুন আছে, এটা আমরা কনসিডার করব। তাহলে আমরা করব বা ফাতাহ আলিফ সুকুন বা, বা দম্মা ওয়াও সুকুন বু, বা কাসরা ইয়া সুকুন বি, বাবু বি, এভাবে।
ওকে, আবার তাহলে এটা হয়ে যাবে কি তা ফাথা আলিফ সুকুন তা, তা দম্মা ওয়াও সুকুন তু। এই আলিফটা লিখনের নিয়ম অনুযায়ী এখানে আসছে, এটাকে ইগনোর করব। তাহলে হচ্ছে তু, তা কাসরা ইয়া সুকুন তি, তা তু তি, এভাবে। তাহলে পরের এটাকে কিভাবে পড়বো? একইভাবে ফা সু সি না, এখানে আমরা দেখতে পাচ্ছি হা ফাতা আলিফ সুকুন হা, হা দম্মা ওয়াও সুকুন হু, হা কাসরা ইয়া সুকুন হি, হা হু হি, এভাবে। এভাবে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব কি ম্যাচিং, সিমিলার টাইপের ভাওয়েল এবং লেটার পাশাপাশি আসছে, এবং লং ভাওয়েল যেগুলো আলিফ ওয়াও এবং ইয়া তাদের উপরে সুকুন আছে, এবং সিমিলার টাইপের ভাওয়েল সাইন তাদের পূর্বে লেটারে আসছে। যেমন আমরা যদি এটা একটু দেখি, এটা হচ্ছে কি খ ফাথা আলিফ সুকুন খ, খ দম্মা ওয়াও সুকুন খু, খ কাসরা ইয়া সুকুন খি, খ খু খি, এভাবে। তাহলে এটাকে কিভাবে পড়বো? র এর উপরে ফাথা এবং আলিফ সুকুন, তাহলে র, র দম্মা ওয়াও সুকুন রু, র কাসরা ইয়া সুকুন রি, র রু রি, এভাবে। জা জু জি, হ্যাঁ, তারপরে ত তু তি, জ জু জি, এভাবে। ফা ফু ফি, সব আমরা এগুলো যেহেতু ম্যাচিং, এই জন্য আমরা 1 সেকেন্ড বা 2 হারাকাত পরিমাণ দীর্ঘ করে এগুলোকে আমরা পাঠ করব। যেমন চশমাওয়ালা হা, তাহলে হা ফাতা আলিফ সুকুন হা, হা দম্মা ওয়াও সুকুন হু, এই আলিফটা লেখনের নিয়ম অনুযায়ী আসছে এখানে। হা কাসরা ইয়া সুকুন হি, হা হু হি, এভাবে। ইয়া ফাথা আলিফ সুকুন ইয়া, ইয়া দম্মা ওয়াও সুকুন ইউ, ওয়াটা লেখনের নিয়ম অনুযায়ী এখানে আসছে। ইয়া কাসরা ইয়া সুকুন ই, ইয়া ইউ ই, তাই না? এভাবে। তাহলে ইয়া ইউ ই, হামজা ফাথা আলিফ সুকুন আ, এটা আলিফের উপরে হামজাটা বসছে, কাজেই হামজা হিসাবে এটাকে আমরা কনসিডার করব। তাহলে হামজা দম্মা ওয়াও সুকুন উ, আলিফটা লেখনের নিয়ম অনুযায়ী আসছে। আবার এখানে হামজাটা অনেক সময় কি নিচেও আসতে পারে, আলিফের নিচে, তাও এটাকে আমরা হামজা হিসেবে কনসিডার করব। তাহলে হামজা কাসরা ইয়া সুকুন ই, আ উ ই, এভাবে জিম লেটার না, তাহলে যা জু জি। 1 সেকেন্ড দীর্ঘ করে পড়বো, কারণ এগুলো হচ্ছে কি 2 হারাকাত পরিমাণ পর্যন্ত দীর্ঘ করতে হবে, বা 1 সেকেন্ড, এগুলোকে বলে মাদ তবেই বা ন্যাচারাল মাদ, স্বাভাবিক মাদ। যেমন লেটার দাল, দাল ফাতাহ আলিফ সুকুন দা, দাল দম্মা ওয়াও সুকুন দু, দাল কাসরা ইয়া সুকুন দি, দা দু দি, জাল ফাথা আলিফ সুকুন জা, জাল দম্মা ওয়াও সুকুন জু, ম্যাচিং না, এটা ম্যাচিং হয়ে যাচ্ছে। জাল কাসরা ইয়া সুকুন জি, ম্যাচিং। তাহলে জা জু জি, মাদ তবে ওই বা ন্যাচারাল মাদ 1 সেকেন্ড আমি দীর্ঘ করছি 2 হারাকাত পরিমাণ। এরপরে সিন লেটার, তাহলে সা সু সি, এরপরে শিন লেটার, তাহলে আমি কিভাবে তেলাওয়াত করবো এটাকে? সা সু শি, সা সু শি। এরপরে সদ, সদের উপরে ফাথা, সদ ফাথা আলিফ সুকুন স,
صاد ضمة واو سكون سو صاد كسرة يا سكون سي صا سو سي এইভাবে তাহলে দদ ফাতা আলিফ সুকুন দদ দম্মা ওয়াও সুকুন দদ কাসরা ইয়া সুকুন দুই দু দুই এভাবে তাহলে আইন যেটা আইনের উপরে ফাতহা সঙ্গে ম্যাচিং লেটার আলিফের সঙ্গে সুকুন মাদের লেটার তাহলে এটা হয়ে গেল আ আইনের উপরে দম্মা ওয়াও সুকুন ম্যাচিং হয়ে গেল তাহলে এটা হলো ওয়ান সেকেন্ড আইনের নিচে কাসরা ইয়ার উপরে সুকুন তাহলে ম্যাচিং হয়ে গেল এটা মাদ তবিঈ ন্যাচারাল মাদ 1 সেকেন্ড বা 2 হারাকাত পরিমাণ দীর্ঘ করব ই আ উ ই এভাবে পরবর্তী পৃষ্ঠাতে যাই আমরা এখানে আরো কিছু দেখব লেটার গাইন ফাতা আলিফ সুকুন গ গাইন দম্মা ওয়াও সুকুন গু গাইন কাসরা ইয়া সুকুন গি গু গি সব কি ম্যাচিং বা মাদ তবিঈ ন্যাচারাল মাদ 2 হারাকাত পরিমাণ দীর্ঘ করতে হচ্ছে 1 সেকেন্ড এরপরে কফ ফাতা আলিফ সুকুন ক কফ দম্মা ওয়াও সুকুন উ ম্যাচিং কফ কাসরা ইয়া সুকুন কি কু কি কাফ ফাতা আলিফ সুকুন কা কাফ দম্মা ওয়াও সুকুন কু কাফ কাসরা ইয়া সুকুন কি কাকু কি এভাবে লাম লাম ফাতা আলিফ সুকুন লা লাম দম্মা ওয়াও সুকুন লু লাম কাসরা ইয়া সুকুন লি লা লু লি মিম ফাতা আলিফ সুকুন মা মিম দম্মা ওয়াও সুকুন মু মিম কাসরা ইয়া সুকুন মি মামু নুনের উপরে ফাথা সঙ্গে আলিফ ম্যাচিং হয়ে গেল আলিফের উপরে সুকুন তাহলে এটাকে পড়বো না নুনের উপরে দম্মা ম্যাচিং লেটার ওয়াও আসছে সুকুন সহ তাহলে এটা হয়ে গেল নু নুনের নিচে কাসরা ম্যাচিং লেটার ইয়া তাহলে তারপরে সুকুন কাজে এটা হয়ে যাবে নি না নু নি এরপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াও এর উপরে ফাথা আলিফ সুকুন তাহলে এটা হলো ওয়াও এর উপরে দম্মা ওয়াও সুকুন ওয়াও কাসরা ইয়া সুকুন উই আলহামদুলিল্লাহ আমরা মাদ লেটার কিভাবে ম্যাচিং লেটার কিভাবে পড়তে হয় শব্দের মধ্যে আমরা সেটা শিখলাম এখন আমরা একটু দেখি মাদের যে লেটার সেখান থেকে আমরা দুইটা লেটারকে বলছি লিন লেটার একটা হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে ইয়া কন্ডিশন কি ওয়া এবং ইয়া এর ইমিডিয়েট যে লেটার ইমিডিয়েট আগের লেটারটাতেই কি একটা ফাতহা থাকতে হবে তাহলে ওয়াও এবং ইয়াকে আমরা লিন লেটার হিসাবে কনসিডার করব মানে সফট করে মিলিয়ে পড়ব যেমন এখানে আছে তা ফাতা ওয়াও সুকুন তাহলে এটাকে বলবো তাও 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 তাহলে তা আর ওয়াও এর যে বাংলা প্রথম লেটার ও সেটাকে ধরে রাখবো জাস্ট তাও আবার তা ইয়া সুকুন তাহলে উনতাস এটাকে ধরে ফেলবো তাই তাই তাহলে তাও তাই পরের লেটার আমরা দেখতে পাচ্ছি সা ফাথা ওয়াও সুকুন সাও সা ফাথা ইয়া সুকুন সাই সাউ সাই এভাবে দা ফাথা ওয়াও সুকুন দাও দা ফাথা ইয়া সুকুন দাই দাও দাই এখানে কিন্তু কোনো দীর্ঘ করা যাবে না এগুলোকে আমরা বলবো ম্যাচিং হচ্ছে না কারণ ফাথার সঙ্গে ম্যাচিং কি আলিফ কিন্তু এখানে আসছে কি ওয়াও অথবা ইয়া কাজে এগুলোকে আমরা বলবো মিসম্যাচ
এখানে ওয়াও এবং ইয়া হচ্ছে লিন লেটার মিসম্যাচ। আমরা সিম্পলি ও অথবা ইয়া এই আগের লেটারের সঙ্গে আমরা যোগ করে দিব। তাহলে যেমন এখানে জালের উপর ফাথা, তার সঙ্গে একটা ও যুক্ত করে দিলে এটা হয়ে গেল ওয়াও সুকুনের উচ্চারণ যাও। জা ফাথা ওয়াও সুকুন যাও, জা ফাথা ইয়া সুকুন যাই, যাও যাই। এইভাবে র ফাথা ওয়াও সুকুন রও, র ফাথা ইয়া সুকুন রয়, রও রয়। জা ফাথা ওয়াও সুকুন যাও, জা ফাথা ইয়া সুকুন যাই, যাও যাই। এভাবে সা ফাথা ওয়াও সুকুন সাও, সা ফাথা ইয়া সুকুন সাই, সাও সাই। সবকে মিসম্যাচ, এর জন্য কোন দীর্ঘ করা যাবে না, সফটলি মিলিয়ে পড়তে হবে। এই জন্য এগুলোকে বলা হয় লিন লেটার, সফট আকারে মিলিয়ে যাচ্ছে। যেমন এটা কি হয়ে গেল তাহলে, শিন ফাথা ওয়াও সুকুন শাও, শিন ফাথা ইয়া সুকুন শাই, শাও শাই। সদ ফাথা ওয়াও সুকুন সও, সদ ফাথা ইয়া সুকুন সয়, সও সয়। দদ ফাথা ওয়াও সুকুন দও, দদ ফাথা ইয়া সুকুন দয়, ত ফাথা ওয়াও সুকুন তও, ত ফাথা ইয়া সুকুন তয়, তও তয়। এভাবে জয় জও জয়, জও জয়। লাও লাই, লাও লাই। এটা কি হবে, নুন ফাতা ওয়াও সুকুন নাও, নাও নুন ফাতা ইয়া সুকুন নাই, নাও নাই। হামজা ফাতা ওয়াও সুকুন আও, হামজা ফাতা ইয়া সুকুন আই, আও আই। বা ফাথা ওয়াও সুকুন বাও, বা ফাথা ইয়া সুকুন বাই, বাও বাই। এভাবে জিম ফাথা ওয়াও সুকুন যাও, জিম ফাথা ইয়া সুকুন যাই। তাহলে যাও যাই। আমরা শিখছি এগুলোকে হচ্ছে লিন লেটার বলছি। এর কারণ আমরা বলেছি যে ওয়াও এবং ইয়াতে সুকুন থাকবে এবং তার ইমিডিয়েট আগের লেটারের উপরে ফাতহা থাকবে। তাহলে এগুলোকে আমরা লিন লেটার বলবো। এটাকে আমরা বলছি মিসম্যাচ। এটাকে আমরা মিলে পড়বো সফটলি। যেমন এটা হা ফাতা ওয়াও সুকুন হাও, হা ফাতা ইয়া সুকুন হাই, হাও হাই। খ ফাতা ওয়াও সুকুন খও, খ ফাতা ইয়া সুকুন খয়, তাহলে খও খয়। এখানে ভুল করে অনেকে পড়তে পারে খাও খাই, ন, এটা হবে কি খও খয়, খও খয়। এভাবে তারপরের লেটার আমরা দেখতে পাচ্ছি আইন ফাথা ওয়াও সুকুন আও, আও। আইন ফাথা ইয়া সুকুন আই, আই। তাহলে আও আই। গইন ফাথা ওয়াও সুকুন গও, গইন ফাথা ইয়া সুকুন গই, গও গই। ফা ফাথা ওয়াও সুকুন ফাও, ফা ফাথা ইয়া সুকুন ফাই, ফাও ফাই। কফ ফাথা ওয়াও সুকুন কও, কফ ফাথা ইয়া সুকুন কয়, তাহলে কও কয়। কাফ ফাতা ওয়াও সুকুন কাও, কাফ ফাতা ইয়া সুকুন কাই, তাহলে কাও কাই। এভাবে মিম ফাথা ওয়াও সুকুন এটা হয়ে যাবে মাও। এগুলোকে আমরা বলছি মিসম্যাচ, কারণ ফাথার সঙ্গে ম্যাচিং যে লেটার বা সিমিলার টাইপের লেটারটা হচ্ছে কি আলিফ, কিন্তু এখানে আলিফ না এসে ওয়া বা ইয়া আসছে, এই জন্য আমরা এগুলোকে বলছি মিসম্যাচ। তাহলে এখানে আমরা কোনো ধরনের আমরা দীর্ঘায়িত করব না, সিম্পলি আমরা এটাকে মিলে সফট আকারে পড়বো। এই জন্য হচ্ছে লিন লেটার। মিম ফাতা ইয়া সুকুন মাই, তাহলে এটা হয়ে গেল মাও, আর এটা হয়ে গেল মাই। এরপরে আমরা লেটারটা দেখতে পাচ্ছি ওয়াও। তাহলে ওয়াও ফাতা ওয়াও সুকুন ওয়াও, ওয়া ফাথা ইয়া সুকুন ওয়াই, তাহলে ওয়াও ওয়াই, ওয়াও ওয়াই। এরপরে আমরা দেখতে পাচ্ছি হা ফাথা ওয়াও সুকুন, তাহলে হাও, হা ফাথা ইয়া সুকুন হাই, হাও হাই। ইয়া ফাথা ওয়াও সুকুন ইয়াও,
ইয়া ফাতা, ইয়া সুকুন, ইয়াই, ইয়াও, ইয়াই। আলহামদুলিল্লাহ, আমরা এখানে মাদ লেটার এবং লিন লেটার গুলো কিভাবে পড়তে হয় এগুলো আমরা শিখলাম। আমরা এই লেসনটা কয়েকবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, তাহলে এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। এর পরবর্তী লেসনে এগুলোর অ্যাপ্লিকেশন আমরা ইনশাআল্লাহ দেখব। কোরআনিক ওয়ার্ড থাকবে, সেগুলোতে এগুলোর উপস্থিতি আমরা দেখব, মাদের লেটার, লিন লেটার। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই এটা কয়েকবার প্র্যাকটিস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনুল কারীম শিক্ষাটাকে সহজ করে দিন এবং আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।